আজকে ঘুগনি বানাতে গিয়ে দেখি পেঁয়াজটাই শেষ, একটা মাত্র পেঁয়াজ পড়ে আছে। কী আর করা যাবে, পেঁয়াজটাকে স্যালাড হিসেবে ব্যবহার করলাম আর দুটো ডিম সিদ্ধ। এভাবে বানিয়েছিলাম নিরামিষ ঘুগনি, খুব সুন্দর হয়েছিল খেতে। এবার দেখে নিই কী করে করেছিলাম। আমি আলু আর মটরটা প্রেসার কুকারে দিয়ে সিদ্ধ করতে বসিয়ে দিয়েছিলাম। এর মধ্যে হলুদ আর নুন দিয়েছিলাম। তারপর কড়াইতে একটা ভাজা মশলা করে নিয়েছিলাম, গোটা ধনে, জিরে, শুকনো লঙ্কা আর গোলমরিচ। এখানে আমি মোটামুটি 3টে থেকে 4টে সিটি দিয়েছিলাম। কড়াইতে তেল গরম করে শুকনো লঙ্কা আর গোটা জিরে ফোড়ন, তারপর দিয়েছিলাম আদা আর কাঁচা লঙ্কা বাটা। এটাকে বেশ ভালো করে নাড়াচাড়া করে নিয়ে আমি দিয়েছিলাম টমেটোর কাঁচা গন্ধ চলে যাওয়া পর্যন্ত এটা কষিয়ে নিয়ে অল্প ঝাল লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো দিয়েছিলাম। এরপর প্রেসার কুকার থেকে ঘুগনি আর আলুটা তুলে কড়াইয়ে দিয়েছিলাম। এভাবে 1 মিনিট রান্না করার পর আমি এর মধ্যে হলুদ আর নুন, সামান্য বিট নুন দিয়েছিলাম। বিট নুনটা দেওয়ার ফলে এটা খেতে খুব সুন্দর লাগে। তারপর ওই ঘুগনির জলটা আর তার মধ্যে আরও কিছু জল, ঝোলটা ফুটে উঠলে ভেজে রাখা মশলাটা এর মধ্যে দিয়েছিলাম। এভাবে আরও 5-7 মিনিট রান্না করে নিলেই তৈরি সুস্বাদু এই ঘুগনি। এটা একবার অবশ্যই ট্রাই করে দেখবেন, খেতে অপূর্ব লাগে। আমি পুরো ঘুগনিটাই নিরামিষ বানিয়েছিলাম, শুধুমাত্র স্যালাড হিসেবে আমি পেঁয়াজ ইউজ করেছিলাম। ঘুগনিটার মধ্যে দিয়েছি একটু তেঁতুলের টক, স্যালাড, এর মধ্যে ছিল বিট, গাজর, শসা, লঙ্কা, ধনেপাতা, একটু লেবুর রস আর দুটো ডিমকে আমি মাঝখান থেকে কেটে নিয়ে 4টে টুকরো করে নিয়েছিলাম। এটা শুধু কিংবা রুটির সাথে খেতে খুব সুন্দর লাগে। সামান্য গোলমরিচ আর বিট নুন মিশিয়ে আমি ঘুগনির উপর দিয়ে ছড়িয়ে দিয়েছিলাম। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আর যে জিনিসটা বলতে আমি ভুলে যাই, রান্নাটা ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবেন।